নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগেই বাংলাদেশের ড্রেসিং রুমে যেন একের পর এক টেনশন, ইনজুরি আর অনিশ্চয়তার মেঘ ঘনিয়ে আসছিল। বিশেষ করে টি-20 স্কোয়াড নিয়ে যখন চিন্তায় ছিল টিম ম্যানেজমেন্ট, ঠিক তখনই এলো এক বিশাল স্বস্তির খবর। এমন এক আপডেট যা বদলে দিতে পারে পুরো সিরিজের ভাগ্য। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে জয়ের সমীকরণ কি এবার সহজ হয়ে গেল? কার সুস্থ হয়ে ফেরা বাংলাদেশের জন্য হয়ে উঠল সবচেয়ে বড় গেম চেঞ্জার? চলুন জেনে নেই বিস্তারিত। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট দলে যখন চাপ, দুশ্চিন্তা আর অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছিল, ঠিক তখনই এসেছে এক বড় স্বস্তির খবর। বিশেষ করে টি-20 সিরিজ শুরুর আগে যে ইনজুরি ও স্কোয়াড ঘিরে শঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটিয়ে উঠেছে টিম ম্যানেজমেন্ট। আগামী সপ্তাহেই শুরু হচ্ছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, এরপর মাঠে গড়াবে 3 ম্যাচের টি-20 সিরিজ। এই সিরিজকে ঘিরে দীর্ঘদিন পর আবারও ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সাফল্যের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। স্মরণ করিয়ে দিলে সর্বশেষ 2019 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে ঘরের মাঠে দারুণ পারফরমেন্স দেখিয়েছিল বাংলাদেশ। সেই সিরিজে 3-2 ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। এবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে চায় লিটন দাসদের দল। কিন্তু সিরিজের আগে একটি বড় দুশ্চিন্তা ছিল টিম ম্যানেজমেন্টের মাথায়। বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি ও অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এর মধ্যে বড় ধাক্কা ছিল ওপেনার পারভেজ হোসেন ইমনের ইনজুরি। পিএসএলে খেলতে গিয়ে লাহোর কালান্দার্সের হয়ে ম্যাচ চলাকালীন চোট পান এই বাঁহাতি ব্যাটার। ফলে তাকে দেশে ফিরে আসতে হয় এবং তার টি-20 সিরিজে খেলা নিয়ে তৈরি হয় বড় শঙ্কা। একই সময়ে আবার আন্তর্জাতিক ব্যস্ততার কারণে স্কোয়াডে অনুপস্থিত থাকতে পারেন তানজিদ হাসান তামিম, মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররাও। ফলে দলের ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু ঠিক সেই সময়ে এসেছে স্বস্তির খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি মেডিকেল টিম নিশ্চিত করেছে পারভেজ হোসেন ইমন দ্রুতই সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি রিহ্যাব ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে ধীরে ধীরে অনুশীলনে ফিরছেন। বিসিবির ফিজিও জানিয়েছেন ইমন পুরোপুরি ফিট হতে আরও 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে। তবে যেহেতু নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 শুরু হতে এখনও প্রায় 2 সপ্তাহ বাকি, তাই শেষ মুহূর্তে তাকে দলে পাওয়া যেতে পারে। এই খবরই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। টি-20 ফরম্যাটে সাম্প্রতিক সময়ে ইমন দারুণ ধারাবাহিক পারফর্ম করছেন। ব্যাট হাতে তিনি দলের আস্থা অর্জন করেছেন এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে রান এনে দিয়েছেন বারবার। বাংলাদেশ দল 27 এপ্রিল প্রথম টি-20তে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর 30 এপ্রিল ও 2 মে অনুষ্ঠিত হবে বাকি 2টি ম্যাচ। সব মিলিয়ে ইমনের ফিটনেস আপডেট এখন টাইগারদের জন্য এক বড় ইতিবাচক খবর। যদি তিনি সময়মতো ফিরে আসেন, তাহলে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন আরও শক্ত ভিত্তি পাবে। এখন প্রশ্ন একটাই, ইমন কি শেষ মুহূর্তে ফিরেই বদলে দেবেন বাংলাদেশের টি-20 ভাগ্য?